হা করে দাঁড়ায় আছো কেন? তোমার আম্মা জানলে কও কি কারণে আমার এখানে ডাকছে? আমার নষ্ট করার মতো এত সময় হাতে নেই। শোনো, তুমিও হা করে দাঁড়াই থেকো না। তোমার ছেলের বউরে বইলা দাও, তার সময়ের যদি দাম থাকে তাহলে আমার সময়ের মূল্য অনেক বেশি দাম। দেখো, আমরা বাপ পোলায় ভালো করেই জানি তোমাকে বউ শাশুড়ি সময়ের অনেক দাম, কিন্তু অগরে কি জন্য ডাকছো কয়ে দাও। হ মা, আমগরে কইয়া দাও, আমগরে তুমি কেন ডাকছো? ঠিক আছে, আমি কইতাছি, কারণ আমার ভিতরে তো আর কোনো অহংকার নাই। শোনো বৌমা, এই এলাকাতে আমার একটা মান সম্মান আছে, আর এলাকার লোকজন আমারে অনেক ভালো জানে, ভালো কথা বলে। আর তুমি আমার ছেলেরে নিয়ে যদি তুমি তোমাদের বাড়িতে ঘর জামাই থাকো, আমার কোনো মান সম্মান থাকবো? হ্যাঁ, এলাকার লোকজন আমারে অনেক ধরনের কথা বলে যে আপনার ছেলে ওই বাড়িতে বিয়ে করাইছেন, সে কিনা আপনার ছেলেরে নিয়ে ঘর জামাই থাকে, এ থেকে আমার মান সম্মান থাকবো? এই জন্যই ভালোই ভালোই কইতেছি, তুমি আমার ছেলেরে নিয়ে সুন্দর মতন বাড়িতে ফিরে আসো। অসম্ভব। অসম্ভব? কিসের অসম্ভব? কিসের অসম্ভব আপনি এখনো বুঝতেছেন না আম্মা? শুনেন, আপনি যেহেতু আমার শ্বশুর আব্বারে নিয়ে আপনার বাপের বাড়িতে থাকতে পারেন, মানে আমার শ্বশুর আব্বারে যদি আপনি গো বাড়িতে ঘর জামাই রাখতে পারেন, সেখানে আমার স্বামী কি দোষ করছে? আমি আমার স্বামীরে ঘর জামাই রাখছি। হ, এটা তো একবারে উচিত কথা। তুমি চুপ করো। ও, বৌমা ঠিক কথা বলছে না? ঠিক আছে, বৌমা যদি ঠিক কথাই বলে, তো তুমি তো শ্বশুর, তুমি তাকে মাথায় নিয়ে নাচা শুরু করো। শোনো বৌমা, দিন দিন কিন্তু তোমার বিয়াদবির মাত্রা অতিরিক্ত বাইরে যাচ্ছে। কেন আম্মা? আপনি যা করতেছেন আমি ঠিক তার উল্টাটাই করতেছি। এই জায়গায় ব্যতিক্রম তো আমি কোনো কিছু দেখতেছি না। সূর্য, তুই তোর বউরে চুপ করতে বল। আব্বা, আপনি আপনার বউরে চুপ করতে কোন? বৌমা, তুমি কিন্তু অতিরিক্ত বিয়াদবি করতেছো আমার সাথে। আপনি আমার সাথে অতিরিক্ত বিয়াদবি করতেছেন আম্মা। কি বললা তুমি? আমি বিয়াদব? আপনি কি কইলেন? আমি বিয়াদব? অবশ্যই তুমি বিয়াদব। আমি বিয়াদব না, বিয়াদব আপনি। আর আপনি যদি বিয়াদব নাই হইতেন, তাইলে আমার শ্বশুর আব্বারে আপনার বাড়িতে ঘর জামাই রাখতেন না। চুপ করো। দিন দিন তোমার সাহসের মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। তুমি আমার সামনে দাঁড়ায়ে আমাকে বলছো বেয়াদব, আর তুমি কি না আমাকে বলছো আমি তোমার শ্বশুরকে ঘর জামাই রেখেছি? তোমার দুপুরের ওষুধ খাওয়ার সময় হয়েছে, আর প্রেশারটা কিন্তু আজকে বাইরে হয়ে গেছে। তুমি থামো। তোমার সামনে তোমার ছেলে আর ছেলের বউ আমাকে এভাবে অপমান করছে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। সূর্য, তুই তোর বউকে নিয়ে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা। তোর বউকে আমি যতক্ষণ দেখবো আমার প্রেশার আর রক্ত মাথায় উঠে যাবে। যা বলছি, পরেরটা পরে আমি দেখবো। এই সূর্য, তোর মায়ের কিন্তু প্রেশার প্রেশার বাদ বোঝা যাইতেছে। একটা কিছু কর, জায়গায় এখান থেকে। আচ্ছা, আজকের বউ শাশুড়ি মিটিং এখানে মুলতবি ঘোষণা করা হলো। সবাই যার যার বাড়ি চলে যায়। শোন, এখানে কথা কম যাইব না, পুকুর পাড়ে আসিস, তুই বাপ বেটার মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখন যাই। আচ্ছা বউ, তোমার খুব বেশি রাগ হচ্ছে? না, রাগ উঠবো কেন? আমার কি রাগ উঠতে পারে? তোমার মা তো আস্তে একটা বিয়াদব। সে আমার কেমন করে কথা কইলো, পারলো না সে আমার সাথে ধইরা বসে। দেখো, তুমি তোমার কম কিছু কও নাই, অনেক কথা শোনাইছো। কি? তুমি তুমি আমার মুখের উপর কথা কইতাছো? তুমি তোমার মায়ের সাথে গাইতাছো? সূর্য, তুমি একটা কথা ভুলা যাও না, তুমি কিন্তু আমার বাড়িতে ঘর জামাই থাকো। হ্যাঁ, ওই একটাই তো প্রবলেম, একটা কথা কইতে পারো, ওই এই জায়গাটাই আমি ধরা। ঠিক আছে, যা খুশি তাই কও, সব কিছু মেনে নেওয়া লাগে। আচ্ছা, একটা কথা শোনো, তুমি আমারে এই বাড়িতে ঘর জামাই রাখছো কেন? চলো আমাকে বাড়িতে চলো। না, ওই বাড়িতে আমি কোনোদিনও ফিরে যাবো না। যাবো তো আমি সেই দিন, যেই দিন আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ি আম্মারে নিয়ে তোমার দাদার বাড়িতে যাবো, ঠিক সেই দিন।
তার আগে আর না, কথাটা তুমি মাথায় রেখো। বুঝতে পারছি, আর সহ্য হয় না, অনেক সহ্য করছি। এবার বাঁচানোর লগে আমার শেষ মিটিংটা করণীয় লাগবে। এই হলো তোমার কি ফ্রিজের এক গ্লাস পানি এনে দিমু? তোর সামনে তোর পোলার বউ আমার এইভাবে অপমান করে কথা কইলো, আর তুই কেনা পুতুলের মতন দাঁড়াই দাঁড়াই শুনলি? হলো আমি তো পুতুলি, বিয়ার পরে পুতুলের মতো তো নাচলাম। পুতুলে যদি না হইতাম তোমার বাড়িতে গরজা মেরে হয়েছি কে? তুমি পুতুল বানাইছি আমি, তুই আমার কথা মতন তুই নাচবি, তাই বলে তোর সামনে তোর পোলার বউ আমারে অপমান করব, তার কোন প্রতিবাদ তুই করবি না? না শোন, ওইখানে তুই প্রতিবাদ করস নাই, ঠিক আছে মাইনা নিলাম, কিন্তু আজকে দিনের ভিতরে আমার পোলারে আমি আমার বাড়িতে চাই। তো পোলার বর যদি সংসার করার ইচ্ছা থাকে তো এই বাড়িতে এসে করব, ওই বাড়িতে না। আর তা যদি তুই তারে না আনতে পারোস তাইলে তোর ভাত পানি সব বন্ধ, কথাটা যেন তোর মনে থাকে। আল্লাহ, তুমি আমাকে কার মধ্যে ফালাই না? হ্যাঁ, এ তো আজরাইলের চাইতো ভয়ঙ্কর। এরকম থাকলে তো কবে জানি আমি নাই হয়ে যাবো। না না, এর একটা বুদ্ধি করার লাগবো। বললাম লোকে মিটিংটা আজকে হারান লাগবো। এলাম তো, আর কি হইব? শোনো, সব নষ্টের গোড়া তুমি, বুঝছো? তোমার লাগে সব কিছু হয়েছে। তুমি যদি বিয়ার পরে এই তোমার শ্বশুর বাড়িতে ঘর জামাই না থাকতা, তাহলে আমার বউ আমারে কোনোদিন ঘর জামাই রাখার সাহস পেত না, কিছু বলার সাহস পেত না। কথা ঠিকই কইছস, কিন্তু ওই যে ভালোবাসা, ওই ভালোবাসার জন্য এই অবস্থা হয়েছে। তোর মায়ের আমি খুব ভালোবাসতাম, এই জন্যে ও রাগ করবো দেখে তেমন কিছু আমি কইবার পারি না। তোর মায়ের যেমনি আমারে কইছে গরজামাই ঠাকুর লাগবো, টপস করে রাজি হয়ে গেছি। জানে কারা যে এই গরজামাই থাকলে এই জীবনটা একবারে নরক হয়ে যাইবো। তোমার জীবন তো নরক হয়েছেই, এখন সেই নরকে আমিও জ্বলতাছি। যাকে এইসব কথা কয়ে তো কোনো লাভ হইব না। এখন একটা কাম কর, এখান থেকে বাঁচার উপায় কি ওই চিন্তা কর। বাঁচার উপায় কি আর? বাঁচার উপায় একটা আছে, যদি তুমি আমার কথা শোনো তাহলে বাঁচতে পারো। সত্যি কইতাছস? হ্যাঁ। বাঁচার উপায় আছে? আছে। তাড়াতাড়ি গো বাঁচান, আর কুলায় না। শোনো, তোমার যেমনি কই এমনি শুনবা। আজকের পর থেকে আমি আমার শ্বশুর বাড়ি যাবো না, তুমি তোমার শ্বশুর বাড়ি যাবা না। থাকবো গনে, তুমি তোমার বাবার বাড়ি যাবা, আমি আমার দাদার বাড়ি যাবো না, আমাকে আসল বাড়িতে যাবো। আমি দেখবা ওই সাপের লেজ অটোমেটিকলি সোজা হইব, ঠিক আছে? না হইলে কেমনে যে সোজাকরণ লাগে সেই বুদ্ধিটা আমার জানা আছে। চলো। বাঁচান, এইটা তো আমার মাথায় ধরে নাই। হ্যাঁ, তাই চল, আমার মনে হয় এবার একটা কাম হইব। একটা কথা মনে রাখিস, আমাকে বাপ দাদার পিঠা হইলো আমাকে আসল ঠিকানা। বুদ্ধি তোমার হয়েছে, কিন্তু শেষ বয়সে গিয়ে হয়েছে আর কি। আজ 3 দিন ধরে আমার স্বামীর আমি খুঁজে পাইতেছি না, সে বাড়িতেও নাই, ঘরেও নাই, কোনো জায়গায় নাই। আমার স্বামীরে তুই গুম করছস, তুই আমার স্বামীরে কোন জায়গায় গুম করছস? খবরদার, একদম মুখ সামলায় কথা কবি। তোর স্বামীরে আমি গুম করি নাই, বরং তো তুই আমার স্বামীরে গুম করছস। আজকে 3 দিন হইলো আমি আমার স্বামীরে খুঁজে পাইতাছি না। ভালোই ভালোই কইতাছি, আমার স্বামী কই? কি তুই আমার পোলার বউ হইয়া আমারে তুই করে কথা কইতেছস? হ্যাঁ হ, কবি তো কবি না, তুই তো একটা চরম বেয়াদব। আর কথা কি কইলি? আমি মা হইয়া আমার পোলারে আমি গুম করবো? এই তো কথায় লজিক আছে। আপনি মা হয়ে যদি আপনি ছেলের গুম না করতে পারেন, তাহলে আমি কেমনে ছেলের বউ হইয়া আমার শ্বশুর আব্বারে গুম করি? শোনেন, আমার শ্বশুর আব্বারে আমি গুম করি নাই। আর একটা কথা, আপনি বারবার আমারে বেয়াদব কন। বেয়াদব কইেন না, বেয়াদব কইেন না। আপনি তো হইছেন আদব, আপনার কাছ থেকেই তো বেয়াদবি শিখছি। এখন কি আপনার মুখে এই কথাটা কোয়া সাজে? যাকে সেসব কথা ঝগড়া করার জন্য আমি আসি নাই। আপনি ভালো ভালো কইয়া দেন আমার স্বামী সূর্য কই? আমি জানি না সূর্য কই, তবে আমার যেটা মনে হইতাছে, যেটা আমি চিন্তা করছি সেটাই হইছে।
আজ কতদিন ধরে সূর্যের বাপ বলতেছিল যে সে নাকি তার বাপের ভিটায় যাইব, তার মানে সে কি সেখানেই গেল? কি আমার শ্বশুর আব্বা যদি তার বাপের ভিটায় যায়, তাহলে আমার তো মনে হইতাছে সূর্য তার বাপের লেজ ধইরা ধইরা তার দাদার বাড়িতে গেছে। এমনটা তো হইতেই পারে। হইতেই পারে, ঠিক আছে, আমিও দেখতেছি কিভাবে সে ঘর জমাই থেকে নিজের বাপের বাড়িতে যায়। আমি তারে দেখা নিমু। সে দেখা নিব আর আমি ছাইরা দিমু। আমিও দেখা নিমু সূর্য কিভাবে তার দাদার বাড়িতে থাকে, ও ঘর জামাই থাকে। কি ব্যাপার, পুরো তো নিতে পারি কিন্তু দরজা খোলা, তার মানে ঠিক যা ভাবছিলাম তাই। আমার বুঝা শেষ। এই তো বাইরে আসো, বাইরে 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 বাড়ি। এটা দে এই আরে কত বড় সাহস, হ্যাঁ, যে তুই আমারে না কয়া তুই তোর বাবার ভিটে এসে পড়ছস। আজকে তোর খবর আছে কয়ে দিলাম। আর তোর তো খবর আছে, তোর এত বড় স্পর্ধা দিল কেরা? হ্যাঁ, তুই আমারে না জানে আমারই বাড়ি থেকে তোর এই দাদার বাড়িতে এসে চুপ করে খামটি মেরা বসে রইছস। বৌমা, কত বড় সাহস তোমার! তুমি আমার সামনে দাঁড়ায় তুমি আমার ছেলেরে তুই তুকারি করে শাসন করতেছো। আহারে আম্মা, আপনি যদি আপনার ছেলের বউয়ের সামনে আপনার স্বামীর কলার ধরতে পারেন, তারে শাসন করতে পারেন, আমি করলে দোষ কি? বড়দের কাছ থেকে তো ছোটরা শিখে, তাই না আম্মা? আচ্ছা আমগো বাড়ি আমরা আইছি তাগো কি? হ্যাঁ একদম ঠিক কথা। এইটা আমার বাপের ভিটা, এই বাড়ি থেকে কেউ আমাকে নিয়ে যাইবার পারবো না। এটা আমার বাপের ভিটা। তোমারে কিভাবে নিতে হইব সেটা আমি খুব ভালো করে জানি। আমিও জানি, চলো। না, চলো। ওই দিন আর নাই। ওই দিন কাকে খাইছি? সূর্য, যা ঘরে থেকে জানিয়ে আমার নিয়ে আয়। আমরা কোনোদিনও যাবো না, কিন্তু তোমাগুলোকে কিছু না কিছু যাইবো, সেটা নিয়ে যেতে ছাড়ো। আর জানিয়ে আয়। মানে তুমি কি কইবার চাইতাছো? আমার সাথে আবার বের কি যাইবো তুমি ছাড়া? তাই তো? আইলেই দেখবার পারবা। শোনো, একটা কথা মনে রাখো, আচ্ছা। সমস্ত অত্যাচারী না অবসান আছে। এটা তোমার, এই যে তোমার সাথে এইটা যাইবো, ওইটা দেখো। কিন্তু এটা কি? তুমিও দেখো, ভালো করে দেখো। এমন ভাবে কাগজ খুলতাছে যেন এমবিএ পাস করছে। সে পড়বো কাগজ, আমি পড়তাছি। ইটো না ইটো হইলেও পারি, ঠিক আছে? ধৈর্য শিকারে ঢি এ মোরা একার ও মোরা আকার মাঝখানে ব, তারপর এখানে উপরে টান, তারপর হইতেছে কি দন্তেন স। বোমা কি হইলো? আম্মা, ডিভোর্স। কি কইলা বোমা? এই বয়সে আমারে ডিভোর্স দিল? একদম ঠিক করছি। আপনার একজনের সঙ্গে আমারও দিছে। আরে কি কষ্ট! শোনো, কি গো বোমা? আচ্ছা আব্বা, আমগো কাম তো শেষ, এবার চল আমরা ঘরে যাই। হ্যাঁ রাধা কষ্ট করো। না 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 না, কি কইতাছো? তুমি এমন করতেছো কেন? ডিভোর্স কেন দিলা? আমি কি করতে কও? কি না করছো? আমারে তোমার বাড়ির ঘর যায় বানা রাখছো, আর আমার আম্মা জান এতটা বছর যাবত আমার আব্বারে তার বাড়িতে ঘর জামাই বানা রাখছে। এই হচ্ছে তোমাদের অপরাধ। একদম ঠিক কথা। এর অত্যাচারে বাড়িতে থাকা দায় হয়েছে। কখনো কখনো মনে হয়েছে যে আমি ফাঁস নিয়ে মইরা চাই। আমার ঘর জামাই বানাইয়া সারাটা জীবন আমার নির্যাতন করছে। আর তোমার দেখা দেখি আমার পোলার বউ আমার ঘর জামাই রাখতে চাইতেছে, তার মানে আমার জীবনের মতো ওর জীবনটা অতিষ্ঠ হইব, এই ব্যবস্থা তুমি করছো। ভাই শুনো, এখন আমাকে পরিষ্কার কথা, দুইজনেই ডিভোর্সের কাগজ হাতে দিছি, যার যার মতো চলে যা। না, তোমার দিকে পায়ে ধরি, এত বড় শাস্তি আমারে দিও না। আমি সারা জীবন তোমার গোলামি করবো, আর তোমার ঘর জামাই রাখবো। তাই লেখার শর্ত আছে। হ্যাঁ, উড়ো তোমরা। শর্তটা হলো গিয়া তোমরা দুইজন আমাকে লগে এই পুরান বাড়িতে এই কুড়ে ঘরেই থাকুন লাগবে। পারমু পারমু পারবো, পারবো। আমি এই যুগের মাইয়া, আমার একটু কষ্ট হবো, তবে মানে নিব। ওনার সমস্যা না, আমি তো আমার হওয়ার কথা না। আমার কষ্ট হইব না, হইব না। এই বাড়িতে থাক। আচ্ছা ঠিক আছে, আমাদেরও একটা জিনিস বোঝা হইলো, অসুখ বুঝে ওষুধ দেওয়া লাগে।